নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 30 সাইজের লম্বা নিয়ে নেব 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার গলার জন্য নেব 5 ইঞ্চি আর হাতের দিকের জন্য নেব 5.5 ইঞ্চি। সাড়ে সাথে দাগ দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা, কোমর 26, 1 ইঞ্চি টিকিন দেওয়ার জন্য এক্সট্রা 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিলাম। গলার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার চড়া নিয়ে নিলাম 2 ইঞ্চি আর লম্বা নিয়ে নিলাম 10 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিচের দিকে চড়া দেব। এবার একটা বক্সের মতো বানিয়ে নেব। গলাটা পান গলা শেপের হবে। এবার পিছনে টেকেন দেওয়ার জন্য 3.5 ইঞ্চি আর উপর থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। হাফ ইঞ্চি করে দুটো দাগ। এবার এটাকে কেটে নেব। আমার পুরো শেপটা কাটা হয়ে গেল। এবার আমি মেন কাপড়ের উপরে বসিয়ে কেটে নিয়েছি আর এটাকে এখন সেলাই করব। কাপড়টা অনেকবার আয়রন করার পরেও এটা এরকমই থেকে গেল। জানি না কাপড়টা এরকম কেন। যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তাই এক সাইড ভাঁজ করে নিলাম। এবার আস্তে আস্তে করে এটাকে সেলাই করে নেব। সেলাইতে খুবই অসুবিধা হয়, কাপড়টা শুধু এদিক ওদিক হয়ে যায়, তাই অনেকগুলো পিন লাগিয়ে রেখেছি। এভাবে ধীরে ধীরে যাতে কাপড়টা লড়চড় না হয় সেলাই করে নিতে হবে। আমি কাপড়টা অল্প অল্প ভাঁজ করে সেলাই করছি যাতে এটা অসুবিধা না হয়। সেলাই করা হয়ে গেল। এবার এটাকে কেটে নেব। কাটা হয়ে গেলে ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাটা হয়ে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে দেব শুধু আস্তরের কাপড়ের উপরে। তাহলে গলার ডিজাইনটা সুন্দর হয়ে বসবে। এবার এটা আস্তরের উপরে ধীরে ধীরে সেলাই করে নেব যাতে গলার ডিজাইনটা সুন্দর হয়ে বসে। এটা নখ দিয়ে চেপে বসানো যায় না, না হয়তো অন্য কাপড় নখ দিয়ে চেপে বসানো যায়। সেলাই করা হয়ে গেল। এবার এটা কাপড় উল্টো দিকে সেলাই করতে হবে।
যে উল্টো দিক থেকে এভাবে কাপড়টাকে ভালোভাবে ধরে সেলাই করব, যাতে আমার ডিজাইনটা সুন্দর হয়। একদম খুব কিনারে কিনারে সেলাইটা দিতে হবে। পুরো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। গলাটা আমার পিছনে রেডি হয়ে গেল। এবার চারপাশে সেলাই করে নেব। এভাবে ধরে ধরে চারপাশে সেলাই করব। চারপাশে সেলাই করা হয়ে গেল। এবার যে বাড়তি কাপড়টা আছে সবগুলো কেটে দেব। বাড়তি যত কাপড় ছিল সব কেটে দিলাম। এবার যে হাফ ইঞ্চিতে দাগ দেওয়া ছিল সেগুলো এখন সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল দুটো ঠিকান। এবার এতে কোমর পট্টি লাগাতে হবে। গলাটা খুব সুন্দর হয়েছে। এটা 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। 2 ভাঁজ করে এভাবে সেলাই করব। কোমর পট্টি লাগিয়ে নিলাম। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে এটাকে এভাবে উল্টো পিঠে সেলাই করে দেব। মেন সেলাই সেলাই করা হয়ে গেল। এবার সামনের পার্ট জয়েন করে নেব। এবার আমি সামনের পার্ট আর পিছনের পার্ট জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেল। এবার লেস লাগাবো। লেসটাকে পুরো ব্লাউজে লাগিয়ে নেব। কাস্টমার প্রথমে আমাকে লেস লাগানোর কথা বলেনি, এখন যখন নিতে আসলো তখনই বললো যে আমাকে তাড়াতাড়ি লেসটা লাগিয়ে দাও।
এই ডিজাইনের জায়গায় এভাবে এটাকে একটু কুচকের মতো দিয়ে দেব। পুরো ব্লাউজে এভাবে লেসটা লাগিয়ে নিলাম। এবার লেসটার উপরে ডবল সেলাই করে দিলাম। তারপরে লেসটাও বসে সেলাই করে নিলাম। তারপরে এখানে আরও একবার লেস লাগাতে হবে, কেন দুইবার করে লাগানোর জন্য বলেছে। এখানে দুইবার করে লেস লাগালাম 1 ইঞ্চির মাথায়। এখানে আবার একটু ভাঁজ করে দেব, যাতে এটা সুন্দর করে লেসটা বসে যায়। পিছনের দুইবার লেস লাগানো হয়ে গেল। লেসটা হয়ে গেল, এবার কেটে নেব। তারপর এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে দেব। ব্লাউজটা আমার রেডি হয়ে গেল। বানানোর পর এরকম হলো। ব্লাউজটা কেমন হয়েছে বলবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।